করবেন। আমি আপনাদের মাঝে একটু উপস্থিত হয়েছি একটু দোয়া নেওয়ার জন্য। বিশেষত যে মহান আল্লাহর ওয়ালির পদদলিত ধন্য এলাকা, যার পদচারণে এলাকায় এলমে ওয়াহির ঘ্রাণ পেয়েছে আল্লামা মুফতি নুরুল্লাহ, মুফতি আদম মুফতি নুরুল্লাহ রহমতুল্লাহ আলাইহ, সেই প্রতিষ্ঠিত এই মাদ্রাসার এই মজলিসে উপস্থিত হতে পারা, এটা আমি আমার নিজের জন্য বড় সৌভাগ্যের বিষয় মনে করতেছি। এই জন্য আমি নিজেও আবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। কথা অল্প, কয়েকটা কথা আপনাদেরকে বলবো। নসিহত তো করে গেছেন আওলাদে রসুল সৈয়দ মাহমুদ মাদানী দামত বরকাতুল আলিয়া। উনি যে কথাগুলো বলতেছিলেন আমি একটু শুনতেছিলাম, এই মানের উপর আলোচনা করতেছিলেন। আমাদের দেশের এই বাংলাদেশের প্রতি দুশ্মনের দৃষ্টি দুটা কারণে। একটা হলো এই দেশে প্রাকৃতিক সম্পদ আছে এই দেশের মাটির নিচে, যে কারণে দুশ্মনদের লোলুপ দৃষ্টি আমাদের দেশের প্রতি। আর আমাদের দেশের প্রতি দুশ্মনদের আরেকটা দৃষ্টির কারণ হলো, যেটা বড় কারণ, সেটা হলো এদেশের 90% মানুষ মুসলমান এবং ইমানদার। এটা তাদের কাছে আমাদের দেশের প্রতি লোলুপ দৃষ্টির একটা বড় কারণ, যে এদেশের মানুষ ইমানদার, এদেশের মানুষ উলামায়ে কেরামদেরকে ভালোবাসে, এদেশের মানুষ ইসলাম এবং মহাব্বতকে ভালোবাসে। এদেশের মানুষ দুনিয়ার সব কিছু মানতে পারে, কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে বিশুদ্ধাগার এটা মানতে পারে না। এদেশের মানুষ নিজের ব্যক্তি জীবনে পুরোপুরি ইসলাম মানতে না পারলেও কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুলকে নিয়ে কোনো কটূক্তি করবে, ইসলামকে নিয়ে কোনো কটূক্তি করবে, এটা এদেশের মানুষ বরদাস্ত করতে পারে না। ঠিক কিনা বলে? যে কারণে দুশ্মনদের এই দেশের প্রতি লোলুপ দৃষ্টি, যেন এই দেশটাকে প্রাকৃতিক সম্পদ তারা লুট করতে পারে আর এই দেশের মুসলমানদের ঈমানটাও তারা হরণ করতে পারে। ঠিক কিনা বলে? কারণ ইহুদ নাসারারা খুব ভালো করে দেখছে যে তারা যে জীবন যাপন করতেছে, এই জীবন যাপনের মধ্যে দুনিয়ারও কোনো শান্তি নাই, আখিরাতের কোনো শান্তি নেই। আমরা হলফ করে বলতে পারি, পৃথিবীতেও যদি শান্তি লাভ করতে হয় আর পরকালেও যদি মুক্তি লাভ করতে হয়, তাহলে ঈমান ছাড়া এবং ইসলামী অনুশাসন মানা ছাড়া এই পৃথিবীর বুকেও শান্তি প্রতিষ্ঠা সম্ভব না, পরকালেও মুক্তি লাভ করা সম্ভব না। ঠিক কিনা বলেন? এখন ইহুদিরা, খ্রিস্টানরা, তারা দেখছে তাদের দাম্পত্য জীবন শেষ, তাদের সমাজ আর মানুষের সমাজের মধ্যে কোনো পার্থক্য নেই।